আচ্ছা গাইস, মনে করো তুমি একজন বাস্কেটবল প্লেয়ার এবং তোমার কোচটা একটা মেয়ে। আর কোচটা যদি তোমার প্রেমে পড়ে যায় তাহলে কেমন হবে? আজকের এই ড্রামাটার হিস্টোরি ঠিক তেমনই। বাস্কেটবল কিউট মেয়ে টিচারটি তার স্টুডেন্টের প্রেমে পড়ে। তো চলো গাইস, আর টাইম ওয়েস্ট না করে আমাদের আজকের গল্পটা শুরু করি। ড্রামার শুরুতে আমরা দেখি একটা বাস্কেটবল ম্যাচ চলতেছিল। একদিকে ছিল কুইনম্যানের টিম, তো অপরদিকে শ্যানম্যানের টিম। কুইনম্যানের টিম খুবই ভালো খেলতেছিল, তবে একটা ছেলে বল বাস্কেট না করতে পারায় তাদের টিম হেরে যায়। এটা দেখে কুইনম্যানের টিমের কোচ হার্ট অ্যাটাক করে এবং জায়গায় মারা যায়। কোচের মেয়ে তার বাবার দিকে দৌড়ে যায়, তখনই তার স্বপ্ন ভেঙে যায়। মেয়েটির নাম শিয়া এবং সে এভাবেই তার বাবাকে হারিয়েছিল। ওই ঘটনার পর কুইনম্যানের টিম নষ্ট হয়ে গেছে, কেউ এখন আর ওই টিমে নাই। শিয়া প্রতিজ্ঞা করে সে তার বাবার মতো কোচ হয়ে নতুন করে টিম বানিয়ে শ্যানম্যানের বিরুদ্ধে খেলবে। রাত্রে সে উদাসীন হয়ে বাইরে ঘুরতেছিল, তখন দেখে একটা ছেলে বাস্কেটবল কোর্টে খুবই ভালো খেলতেছে। শিয়া তার ভিডিও করতে থাকে। ছেলেটি দেখে ফেলে আর তার নিকটে সে ফোন কেড়ে নিতে চায়। একটা পর্যায়ে শিয়া ছেলেটির উপরে পড়ে যায়। ছেলেটি বলে, তুমি আমাকে কিস করবা নাকি? শিয়া বলে, সিসি না না। আর বলে, তোমার নাম কি? ছেলেটি বলে, আমার নাম জোন। শিয়া বলে, তুমি প্লিজ আমাদের বাস্কেটবল টিমে জয়েন হও। জুন বলে, কখনো না। পরের দিন দেখি শিয়া ওড়না মুখে দিয়ে স্কুলে আসে জুনকে খুঁজতে। ওখানে সে জুনকে তো পায় না, তবে জেন নামের একটা ছেলেকে দেখে। সে রেসে পার্টিসিপেট করেছিল। তখনই ওই ছেলেটিকে একটা পার্সেল ডেলিভারি দিতে একটা ডেলিভারি ম্যান আসে। জ্যান ডেলিভারি না নিয়ে দৌড় শুরু করে আর ডেলিভারি ম্যান তার পিছু পিছু দৌড়ায়। শেষে দেখি ওই ডেলিভারি দিতে আসা ছেলেটি রেস জিতে যায়। এটা দেখে শিয়া তার নিকটে ছুটে যায় এবং বলে, তুমি আমাদের বাস্কেটবল টিমে জয়েন হবে? ছেলেটি অস্বীকার করে চলে যায়। তবে তার একটি কার্ড পড়ে যায়, যেটা থেকে সে জানতে পারে ছেলেটির নাম লিং এবং সে পড়াশোনার পাশাপাশি একটা শপে কাজ করে। এরপর সে সমস্ত জায়গায় যেয়ে বাস্কেটবলের কার্ড দিয়ে সবাইকে জয়েন হতে বলে, তবে কেউ তাকে পাত্তাই দেয় না। এরপর সে ক্যান্টিনের সামনে যায়। তখনই একটা ছেলে তার দিকে আসে। শিয়া ভাবছিল হয়তো ছেলেটি জয়েন হওয়ার জন্য আসছে, তবে ছেলেটি এসে তাকে বলে, তুমি এভাবে কলেজের ক্যান্টিনের সামনে এসে ঝামেলা করো না। এটা শুনে শিয়ার খুবই খারাপ লাগে। এরপর সে ওখান থেকে চলে যায়। পরের সিনে দেখি ক্লাস চলতেছিল। প্রফেসর সবার কাছে কোশ্চেন করে, কেউ অ্যান্সার দিতে পারে না। ওখানে জ্যানও ছিল, সেও অ্যান্সার দিতে পারে না। তার পাশেই আমরা জুনকে দেখি, সেদিন রাতে যে বাস্কেটবল খেলতেছিল। জুন সমস্ত কোশ্চেনের অ্যান্সার দিতে পারে। পরের দিন বাস্কেট ফিল্ডে আমরা শিয়াকে দেখি, সে একজনকেও পায়নি। এরপর শিয়া আর তার ফ্রেন্ড টুট্টু দুজন লুকিয়ে কলেজের বয়েজ হোস্টেলে যায়। তখনই একটা ছেলে দরজা খোলে এবং তার নাম শ্যান। শিয়া তাকে জয়েন হওয়ার জন্য বলে, তবে শ্যান জয়েন হতে রাজি হয়। আর এই ছেলেটি আগে কুইনম্যান টিমের ক্যাপ্টেন ছিল। সন্ধ্যা হয়ে গিয়েছিল। শিয়া আর টুট্টু এখনো টেবিল লাগিয়ে বসেছিল, কেউ যদি জয়েন হয়। তখন ওখানে জুডাং আসে। জুডাং শিয়ার ছোটকালের বন্ধু। শিয়া তাকে জয়েন হতে বলে, ভাবে জুডাং তো 100% তাদের টিমে জয়েন হবে। তখন জুডাং বলে, আমি তোমাদের টিমে খেলতে চাই না, আমি শ্যানম্যানের টিমে জয়েন হতে যাচ্ছি, মানে শিয়ার শত্রুর টিমে। শিয়াও অনেকটা অবাক হয়, তারপরও সে তাকে গুড লাক বলে উইশ করে। পরের দিন শিয়া আর টুট্টু আবারও বয়েজ হোস্টেলে যায়। তখনই একটা ছেলে দরজা ওপেন করে, আর এটা আর কেউ না বরং জুন ছিল। তাকে দেখে শিয়া খুশি হয়ে বলে, তুমি তুমি এখানে থাকো? এরপর বলে, প্লিজ আমাদের টিমে জয়েন হও। কিন্তু জুন আবারও তাকে মানা করে দেয়। এরপর সে তার রুমের দিকে তাকিয়ে দেখে তার অনেক পপুলার কোর্সের সাথে ফটো আছে। তখনই সে উসুট খেয়ে পড়ে যায়। জুন বলে, যে মেয়ে নিজেকে সামলাতে পারে না সে টিমকে কিভাবে সামলাবে? তখনই বয়েজ হোস্টেলের আন্টি চলে আসে আর শিয়াকে ভাগিয়ে দেয়।
পরের দিন দেখি শ্যান ফিল্ডে আইছিল, সাথে লিংও ছিল। লিং হলো ওই ডেলিভারি ম্যান ছেলেটি। লিং টিমে জয়েন হতে চায় না। শিয়া তাকে চ্যালেঞ্জ দেয়, আমি বল বাস্কেট করতে পারলে জয়েন হতে হবে। লিং রাজি হয়ে যায়। সে ভাবছিল শিয়া পারবে না, তবে শিয়া বাস্কেট করে দেয়। তারপরও লিং জয়েন হতে রাজি হয় না। জুন দূরে দাঁড়িয়ে এসব দেখছিল। শিয়া তার নিকটে ছুটে যায় এবং বলে, প্লিজ তুমি আমাদের টিমে জয়েন হয়ে যাও। ওই দিন রাত্রে আমি দেখেছিলাম তুমি অনেক ভালো খেলো। তখনই ওখানে জুডাং আসে। তাকে দেখে দুজনই বলে, তুমি এখানে কি করতে আসছো? জুডাং এসে জুনকে চ্যালেঞ্জ করতে থাকে। জুনও মান সম্মান বাঁচাতে হ্যাঁ বলে দেয়। তবে জুডাং আর জুনের প্রতি আকাশ পাতাল ডিফারেন্স ছিল। বিকজ জুডাং প্রতিনিয়ত প্র্যাকটিস করে, তবে জুন তো একদিনও প্র্যাকটিস করে না। দুজনের মধ্যে খেলা হয়, জুডাং জিতে যায়। এরপর জুডাং শিয়ার নিকটে যায়। শিয়া তাকে ইগনোর করে জুনের দিকে ছুটে যায়। শিয়া বলে, তুমি জয়েন হয়ে জুডাং এর টিমকে হারিয়ে দাও। তবে জুন কোনো অ্যান্সার না দিয়ে চলে যায়। এরপর শিয়াকে কলেজ অফিসে দেখি। প্রিন্সিপাল হুকুম দেয় বাস্কেটবল কোর্ট ভেঙে ফেলার, কারণ কোনো প্লেয়ার নাই বা কোনো টিমও নাই। শিয়া রিকোয়েস্ট করে 5 দিনের ভেতর সে একটা টিম বানাবে। এটাতে প্রিন্সিপাল থেকে 5 দিন টাইম দেয়। এরপর শিয়া আবারও জুনের কাছে যায় বয়েজ হোস্টেলে। ওখানে আন্টি আসছিল। জুন তাকে নিয়ে বাথরুমে পালায় আর বন্ধুকে বলে, আন্টি আসলে তুমি যাই তাই করে ভাগিয়ে দিও। তবে বাথরুমে যাওয়ার পর শিয়া তেলাপোকা দেখে চিল্লিয়ে ওঠে। আন্টি আসলে জুনের ফ্রেন্ড তাকে হাবিজাবি বুঝিয়ে পাঠিয়ে দেয়। বাথরুম খোলার পর সে দেখতে পায় জুনের কোলে শিয়া। সে তেলাপোকার ভয়ে জুনের কোলে উঠে পড়েছিল। এর পরের সিনে আমরা দেখি টুট্টু শিয়াকে বলে, দাঁড়াও আমি লিংকে কিভাবে মানাতে হয় দেখতেছি। এরপর সে বারবার খাবার অর্ডার করে আর লিং 6 তলা সিঁড়ি বেয়ে খাবার দিতে যায়, কারণ ওখানে কোনো লিফট ছিল না। আর লিং তো ওই হোটেলের ওয়েটার ছিল। ফুরিয়ে গেলে সে আবার অর্ডার করে। 5-6 বার অর্ডার করার পর লিং বলে, কি করলে তুমি আমাকে ক্ষমা করে দিবা, আমি সেটা করতে প্রস্তুত আছি। শিয়া বলে, জয়েন হয়ে যাও টিমে। লিং বলে, আমি জব ছেড়ে দিলাম, তারপরও আমি জয়েন হব না। লিং আর একটা শপে জয়েন হয়। সেখানেও তারা দুই বান্ধবী যে অত্যাচার চালায়। বাধ্য হয়ে লিং এর জয়েন হতে হয়। ওদিকে জুনও চায় না বাস্কেটবল কোর্ট ভেঙে ফেলা হোক। তখনই তার বন্ধু সে শিয়ার পিকচার দেখিয়ে বলে, মেয়েটি অনেক কষ্ট করতেছে, চলো আমরা দুজন জয়েন হয়ে যাই। তারা দুজন ফিল্ডে যেয়ে দেখে শিয়া একটা মেয়ের সাথে ফাইট করতেছে। ওই মেয়েটি চায় না শিয়া জুনের আশেপাশে থাকুক, কারণ ওই মেয়েটি জুনকে লাইক করে। তবে জুন তাকে পাত্তাই দেয় না। এরপর জুন শিয়াকে একটা জায়গায় ডেকে নিয়ে বলে, তুমি এসব কি শুরু করছো? শিয়া বলে, যেভাবে হোক আমি 5টা ভালো প্লেয়ার ম্যানেজ করার চেষ্টা করতেছি আমাদের কুইনম্যান টিমকে এবং বাস্কেটবল ফিল্ডকে বাঁচিয়ে রাখার জন্য। জুন বলে, চিন্তা করো না, তুমি শ্যান, লিং এবং ফ্যাংকে নিয়ে আসো আর আমরা দুজন আছি। শিয়া বলে, ফ্যাংটা আবার কে? তখন তার ফ্রেন্ড বলে, আরে আছে একটা লম্বা গাধা, আমি ওকে নিয়ে আসতেছি। ওখানে জুনকে লাইক করে ওই মেয়েটি আবারও আসে এবং জুনের সাথে ভাব নেয়। তবে জুন তাকে পাত্তা দেয় না। এরপর ফ্যাংকে নিয়ে আসা হয়। সে আসলেই খুবই লম্বা। সে আবার ওখানে এসে অ্যানাকে দেখে শরম পায়, কারণ সে আবার নাকি অ্যানাকে মনে মনে লাইক করে। আর অ্যানা তো জুনের পিছনে লেগেছিল। অ্যানা এটা বুঝতে পেরে ওখান থেকে রাগ করে চলে যায়। ওদিকে শত্রু টিমের জুডাংকে দেখি। সে তাদের টিমে ক্যাপ্টেন হয় এবং সবাইকে প্রস্তুত করে কুইনম্যান টিমকে হারাতে। পরের সিনে দেখি জুডাং ঘুমাইছিল। সে স্বপ্ন দেখে সে যখন কুইনম্যানের টিমে খেলতো তখন সে গেম মিস করায় কুইনম্যান টিম হেরে গিয়েছিল। এটা দেখে শিয়ার বাবা হার্ট অ্যাটাক করে মারা গিয়েছিল। ওদিকে শিয়া মজা মেরে নুডলস খাচ্ছিল। তখন টুট্টু এসে বলে, আজ কিন্তু শেষ দিন। আজকে যদি তুমি 5 জন প্লেয়ারকে না দেখাতে পারো তাহলে কিন্তু প্রিন্সিপাল বাস্কেট ফিল্ড ভেঙে দেবে। এরপর শিয়া প্রিন্সিপালের নিকটে যায় আর প্রিন্সিপালকে প্লেয়ার লিস্ট দেখায়, বলে ম্যাম প্লেয়ার ম্যানেজ করে নিয়েছি। এবং ওখানে জুন এসে শিয়াকে সাপোর্ট করে।
ফাইনালি তারা তাদের কোর্টকে বাঁচিয়ে নিল। এবার তারা প্রস্তুত হবে স্যান্ডম্যানের টিমকে হারানোর জন্য। পরের দিন রাত্রে টুট্টু আর শিয়া বাইরে ছিল। সে দেখে জুন একা একা প্র্যাকটিস করছে। টুট্টু বলে ওর সাথে যে কথা বলো। শিয়া বলে না, ওকে খেলতে দাও। পরের দিন সবাই আসে প্র্যাকটিস করার জন্য, তবে কেউই শিয়ার কথা শোনে না। এরপর যখন মেয়েরা চলে আসে তখন তারা খুবই সুন্দর করে প্র্যাকটিস করতে থাকে। শিয়া সবার খেলা নোটিস করে এবং কোথায় কার কি প্রয়োজন সেটাও নোটিস করে। খেলার শেষে সবাই সবার মতো চলে যায়। শিয়া যে একটা কোচ তাকে কেউ পাত্তায় দেয় না। টুট্টু বলে সবাই কত আজীব। শিয়া বলে চিন্তা করো না, কমসে কম তারা সবাই একসাথে খেলতে এসেছে, এটাই সব থেকে বড়। একদিন দেখো এরাই কোর্সকে খুঁজে নেবে আর এরাই ফাইনাল খেলবে। পরের সিনে দেখি জুন একা একা প্র্যাকটিস করতে যায়, যে দেখে তালাকেও চেঞ্জ করে দিয়েছে। তখনই ওখানে শিয়া আসে আর বলে সবার সাথে প্র্যাকটিস করবে। জুন জোর করে চাবি নিতে যায় আর চাবি নালার ভিতরে পড়ে যায় এবং তারা দুজন কলেজে চলে আসে। জুন রাগ করে চলে যাচ্ছিল, পিছনে শিয়া বলে আমি চাবি ম্যানেজ করে দিব, রাগ করো না। ওই সময় তাদের শত্রু স্যান্ডম্যান টিমের একটা ছেলের সঙ্গে জুনের ধাক্কা লাগে। ছেলেটি জুনকে এবং কুইনম্যান টিমকে খুবই অপমান করে, তবে জুন তার কথায় কান দেয় না। এরপর ছেলেটি শিয়ার হাত ধরে বলে এটা তোমার গার্লফ্রেন্ড নাকি? খুবই হট, আমার সাথে ভালোই মানাবে। তখন জুন এসে তাকে তুলে আছাড় মারে। পরে ছেলেটি উঠে স্যান্ডম্যান টিমের সাথে কুইনম্যান টিমের চ্যালেঞ্জ দেয়। জুন এটাতে হ্যাঁ বলে দেয়। 3 দিন পর খেলা হবে। সমস্ত জায়গায় এই নিউজ ভাইরাল হয়ে যায়। কুইনম্যান ভার্সেস স্যান্ডম্যান টিমের খেলা হবে। পরের দিন শিয়া তাদেরকে নিয়ম কানুন শিখাচ্ছিল, তবে কারোর মনোযোগ তার দিকে ছিল না। আর শান্ত জুন বাবুটা স্বপ্ন দেখছিল সে তার কোচ শিয়ার সাথে চিপায় যাচ্ছিল। যখনই তাকে কিস করতে যাবে তখনই পাশে থাকা বন্ধু বলে কিরে তুই হাসতেছিস কেন? জুন বলে না এমনি। বন্ধু বলে বুঝতে পেরেছি তুই কোর্সকে লাইক করতে শুরু করেছিস। পরের দিন সবাই প্র্যাকটিস করছিল। শিয়া সবার জন্য খাদ্য নিয়ে আসে। জুন কখনোই এমন সস্তা খাবার খায় না, তবে আজ সে 1 প্লেট আগেই নিয়ে নেয়। তবে শিয়ার কোনো খাবার থাকে না। শিয়া বলে আমার খিদা নেই, তোমরা খাও। তবে বাইরে এসে সে ফাস্টফুড খাওয়া শুরু করে, কারণ তার খুবই খিদা লেগেছিল। জুন দেখে ফেলে এবং কোর্সকে সরি বলে। শিয়া বলে আরে কোনো ব্যাপার না, আজ খেলার দিন। শিয়া সবাইকে বলে দেয় কে কোথায় খেলবে এবং কে কাকে গার্ড করবে। এরপর দেখি গেম শুরু হয় আর সব মেয়েরা তো জুনকে দেখে চিল্লাতে থাকে, কারণ জুন সমস্ত মেয়েদের ক্রাশ। কুইনম্যানের টিম ভালোই পাস করতে থাকে, তবে লিং বাস্কেটে বল দিতে পারে না। অপরদিকে স্যান্ডম্যানের টিম খুবই ভালো খেলে এবং তারা অনেক স্কোর করে ফেলে। ব্রেক টাইমে শিয়া সবাইকে বোঝায়, বলে যার কাছে বল যায় 4 জন মিলে তাকে গার্ড করবে আর শুধুমাত্র একজন বাস্কেটের পাশে থাকবে। বল গেলে বাস্কেটে দেওয়ার চেষ্টা করবে। ওদিকে জুডাং খেলতেছিল না, তার টিমকে লিড দিচ্ছিল। সে টিমকে বলে দেয় আমাদের অনেক পয়েন্ট আছে, তোমরা টাইম পাস করবে। সেইভাবে খেলা হয়। এবার জুন খুবই ভালো খেলে। জাস্ট 1 পয়েন্টের জন্য কুইনম্যানের টিম হেরে যায়। স্যান্ডম্যানের টিম জিতে যায়, তারপরেও তারা ভয় পেয়ে যায়। তারা নতুন টিম নিয়ে এত ভালো কিভাবে খেললো। সন্ধ্যায় সবাই পার্টি দেয় এবং রেস্টুরেন্টে খাইতে যায়, তবে জুন আসে না। ওই সময় অপোনেন্ট টিমের জুডাং যে শিয়ার ফ্রেন্ড, সে শিয়াকে মেসেজ করে নিচে মিট করতে বলে। শিয়া চলে যায়। তখন জুনের ফ্রেন্ড জুনকে মেসেজ দেয় শিয়া জুডাং এর সাথে বাইরে গেছে। এটা শুনতেই সে ওদিকে রওনা দেয়। ওদিকে জুডাং শিয়াকে বলে আমি ওই দিন যদি গোলটা দিতে পারতাম হয়তো তোমার বাবা আজ সুস্থ থাকতো। শিয়া বলে পুরানো কথা বাদ দাও। জুডাং শিয়াকে ফুল দেয়। শিয়া বলে এই ফুলটা যদি আমি যাকে লাইক করি সে আমাকে দিত তাহলে কতই ভালো হতো। জুডাং বলে আমি জানি তুমি জুনকে লাইক করো। জুন এসব দেখে শিয়াকে ভুল বোঝে। সে মনে করে শিয়া জুডাংকে লাইক করে।
শিয়া কাছে আসলে সে শিয়ার সাথে কথা বলতে চায় না, বলে আমি আর এই টিমে খেলতে চাই না, এটা বলে রাগ করে চলে যায়। এরপর শিয়া শুয়েছিল। টুট্টু বলে লিঙ্ক তো আমাকে পাত্তায় দেয় না, মানে টুট্টু ওই ডেলিভারি বয় লিঙ্কে লাইক করে। পরের দিন সবাই জুনের জন্য ওয়েট করে, তবে জুন আসে না। ওদিকে জুনের দাদা জুনকে নিয়ে একটা গেস্টের বাসায় যায়। জুন এখানে এসে দেখে এটা ওই মেয়েটির বাসা যে জুনের পিছনে লেগে থাকে। সবাই চলে যায়, জুন আর অ্যানা একা বসেছিল। জুন তো পুরোই ফেঁসে যায়। অ্যানা তাকে ফ্লার্ট করতে থাকে। তখনই জুনের কাছে শিয়ার কল আসে। জুন শিয়াকে ওই অ্যাড্রেসে আসতে বলে। শিয়া দ্রুত ওখানে চলে যায় যাতে তাকে টিমে ফিরিয়ে আনতে পারে। শিয়া অ্যানাকে দেখে বুঝে যায় জুন ফেঁসে গেছে। জুন ও ইশারায় বলে প্লিজ আমাকে বাঁচাও। শিয়া বলে আমি হেল্প করতে পারি, তবে টিমে ফিরে আসতে হবে। জুন বলে ওকে আমি ফিরে যাব। এরপর তারা দুজন কাপল হওয়ার নাটক করে। অ্যানা বলে তোমরা দুজন নাটক করতেছো তাই না? তখন শিয়া জুনকে কিস করে দেয়। এটা দেখে অ্যানা ভাবে সত্যি এরা রিলেশনে আছে, এজন্য রাগ করে ওখান থেকে চলে যায়। কিস পেয়ে জুন মনে মনে খুবই খুশি হয়। এরপর শিয়া বলে জুডাং আমার ছোটবেলার বন্ধু, ওর সাথে আমার প্রেম ভালোবাসা কিছুই নেই। এটা শুনে জুন খুবই খুশি হয়। পরের সিনে আমরা লিংকে দেখি সে তার পায়ে আঘাত পেয়েছিল, এই জন্য হসপিটালে অ্যাডমিট ছিল। টুট্টু আর শিয়া তাকে দেখতে যায়। শিয়া টুট্টুকে তাকে কেয়ার রাখার জন্য ওখানে থাকতে বলে, কারণ শিয়া জানে টুট্টু লিংকে অনেক লাইক করে। সে লিংয়ের জন্য নিজের হাতে রান্না করে খাবার আনছিল। লিং বলে এটা খাইলে আমার পেট খারাপ করবে। টুট্টু বলে আরে আমি নিজের হাতে রান্না করছি, তুমি খাও, তুমি ঠিক হয়ে যাইবা। খাওয়ার পর দেখা যায় রাত্রে বেচারার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। হাঁকতে হাঁকতে তার জীবনটাই শেষ হয়ে যায়। সকালে নার্স এসে বলে তোমার গার্লফ্রেন্ড তো খুবই কিউট। এটা শুনে টুট্টু ব্লাশ করতে থাকে। এরপর লিং সুস্থ হলে হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে আসে। শিয়া ওয়েলকাম করে বলে ফাইনালি তুমি সুস্থ হয়ে ফিরে আসছো। লিং বলে তুমি টুট্টুকে আমার কাছে না রেখে আসলে আমি আরো আগে সুস্থ হয়ে ফিরে আসতাম। এটা শুনে সবাই হাসতে থাকে। পরের সিনে দেখানো হয় শিয়া জুনের সাথে মিট করতে যায়, তবে জুন আর লিং রেস্টুরেন্টের ভিতর খাবার খাচ্ছিল। ওয়েটার এসে শিয়াকে বলে ম্যাম আপনি অ্যাপার্টমেন্ট না নিয়ে ভিতরে যেতে পারবেন না। শিয়া বাইরে বেঞ্চে শুয়ে থাকে। জুন এসে দেখে শিয়া ওখানে ঘুমিয়ে গেছে। জুন এসে শিয়াকে ওঠায়। শিয়ার খুবই খিদে লেগেছিল। যাওয়ার সময় শিয়া সুইট পটেটো কিনে খায় আর জুনকেও জোর করে খাওয়ায়। পরের দিন জুন ট্রেনিংয়ে আসে না। শিয়া জানতে পারে সুইট পটেটো খেয়ে তার পেট খারাপ করছে। শিয়া তাকে দেখতে বয়েজ হোস্টেলে যায়। সে তার জন্য খাবার বানাতে যায়, তবে সে পারে না, পুড়িয়ে ফেলে। ওখানে ধোঁয়া দেখে আন্টি চলে আসে, বলে তুমি আবারও আসছো? জুন বলে আমি অসুস্থ, তাই আমার কাজিন দেখতে আসছে, চলে যাবে একটু পরে। জুন শিয়ার কাজকর্ম দেখে খুবই স্মাইল করে। পরের দিন সবাই জুনের বাসায় আসে। সুইমিং পুলে সবাই মজা মাস্তি করে। সবাই যখন বসে চিল করছিল তখন জুনের ফ্রেন্ড জুনকে বলে আজ তুমি শিয়াকে প্রপোজ করে দাও। জুন ফুল নিয়ে খুব সুন্দরভাবে তাকে প্রপোজ করতে আসে। এসে শিয়াকে বলে তুমি খুবই ভালো কোর্স, এটা বলে ফুল দিয়ে চলে যায়। মানে সে ফেল করে, সে তাকে প্রপোজ করতে পারে না। পরের দিন কলেজে গেলে বহু বড় একটা ব্যানার ওপেন হয়। ওটাতে লেখা ছিল শিয়া আই লাভ ইউ। এটা দেখে প্রিন্সিপাল তাদেরকে অফিসে ডাকে আর বলে ঠিক আছে তোমরা রিলেশনে আছো, তবে এসব কি শুরু করছো? শিয়া আর জুন মিলে প্রিন্সিপালকে বলে এটা আমরা দুজন করেনি, জ্যাং করছে। বাইরে এসে জ্যাং জুনকে বলে সালা আমি তোকে হেল্প করছি আর তুই আমাকে ফাঁসিয়ে দিলি, এবং এই নিউজটা ভাইরাল হয়ে যায়। এটা দেখে অ্যানা আর বাকি মেয়েরা খুবই জেলাস হয়। পরের সিনে দেখি টুট্টু শিয়াকে বলে তোমার নিকটে যে টাকা ছিল ওগুলো তো শেষ, এখন তুমি টিম কিভাবে চালাইবা? শিয়া বলে কিছু একটা করতে হবে, কনস্ট্রাকশনের কাজ করতে পারবো, তবে ওখানে তো মেয়েদের কাজে নেয় না।
এরপর শিয়া কলেজ স্টুডেন্টদের যেসব জিনিসপত্র আসে ওগুলো নিয়ে ভেতরে রাখে এবং এই কাজটা করার বিনিময়ে সে কিছু টাকা পায়। তখনই ওখানে জুন এসে তাকে এই কাজটা করতে মানা করে। শিয়া মানে না। জুন তাকে জোর করে কোলে করে গাড়িতে নিয়ে ওঠায় এবং তার প্রয়োজনীয় খরচ ওঠায়। পরের দিন শিয়াকে দেখি সে সকালে উঠে লাঠি নিয়ে সবাইকে ঘুম থেকে ওঠাচ্ছিল। টুট্টু এটা দেখে হাসতে থাকে। এরপর শিয়া জুনকে উঠাতে যায়, তবে যে দেখে জুন ড্রেস চেঞ্জ করছে। এটা দেখে শিয়া লজ্জা পেয়ে ওখান থেকে চলে যায়। রাত্রে সবাই ডিনার করতে যায়। জুন শিয়ার প্লেটে খাবার দেয়। এটা দেখে অ্যানা খুবই রেগে যায় আর ওখান থেকে উঠে চলে যায়। অনেক সময় ধরে অ্যানাকে পাওয়া না গেলে সবাই অ্যানাকে খুঁজতে বের হয়। শিয়া এবং জুনও তাকে খুঁজতে যায়। শিয়ার খুবই ঠান্ডা লাগতেছিল। জুন তার শার্ট খুলে শিয়াকে দিয়ে দেয়। শিয়া দেখে জুনেরও ঠান্ডা লাগছে, এজন্য তারা দুজন একসাথে নিচে যায়। এটাতে তারা অনেক কলেজে চলে আসে। তখন জুন তার কোচ অর্থাৎ শিয়াকে প্রপোজ করতে যায়। ওই সময় ওখানে সবাই চলে আসে আর বলে অ্যানাকে পাওয়া গেছে। সে একটা জঙ্গলে যেয়ে রাস্তা হারিয়ে ফেলেছিল। তারা সবাই অ্যানাকে নিয়ে আসে। সবাই ওখানে চলে আসাতে জুন আর প্রপোজ করতে পারে না। বাসায় এসে সবাই ড্রিঙ্কস করে, তবে তাদের কোচ শিয়া একটু বেশি করে ফেলে, এজন্য ড্রাং হয়ে যায়। জুন তাকে ওয়াশরুমে নিয়ে যায়। ওখানে শিয়া ড্রাং হয়ে জুনকে জড়িয়ে ধরে বলে, জুন আমি তোমাকে জন্মের লাইক করি। পরের দিন সকালে শিয়া বাইরে আসে। জুন বলে, কালকে কি বলছিলা কিছু মনে আছে? শিয়া বলে, কি বলেছিলাম, আমার তো কিছুই মনে নেই। জুন বলে, না না কিছু না। পরে দেখি সবাই প্র্যাকটিস করছিল আর শিয়া ভিডিও করছিল। টুট্টু এসে বলে, আচ্ছা তুমি তাহলে জুনের ভিডিও করতেছো? শিয়া বলে, আরে না এমনি দেখতেছি। পরে জুন এসে তাকে দিতে বলে। শিয়া ভাবে ফোন চাচ্ছে, এজন্য লুকায় রাখে। তখনই জুন পানির বোতল নেয়। এটাতে শিয়া একটু লজ্জা পায়। তারা যখন গেম শেষ করে চলে যাচ্ছিল তখন জুডাং ওখানে আসে আর তাদেরকে আবারও বাস্কেটবলের চ্যালেঞ্জ দেয় এবং জুডাং আবারও কুইনম্যানের টিমকে অপমান করে বলে, আবারও তোমরা হেরে যাইবা। শিয়া বলে, সেটা দেখা যাবে কারা হারে। এরপর তারা সবাই ডিনার করে। ওখানে পুনরায় জুডাং আসে। তাকে দেখে সবাই শকড হয়ে যায়। অ্যানা বলে, জুডাং আমার নিউ ফ্রেন্ড, আমি তাকে এখানে ইনভাইট করছি। এরপর জুডাং শিয়ার নিকটে বসে। এটাতে জুন খুবই জিলাস ফিল করে। শিয়াকে নিয়ে তারা দুজন টানাটানি বাঁধিয়ে দেয়। টুট্টু অনেক ড্রিঙ্কস করে, এজন্য শিয়া টুট্টুকে ওয়াশরুমে নিয়ে যায়। টুট্টু ওখানে ড্রাং হয়ে অনেক পাগলামি করতে থাকে, তবে শিয়া তাকে সামলায়। এরপর সবাই বাসায় যাচ্ছিল। শিয়া লিংকে বলে, তুমি টুট্টুকে নিয়ে বাসায় দিয়ে আসো। এরপর শিয়া ক্যাব নিয়ে বাসায় ফিরছিল। জুডাং এসে তার পাশে বসে। এটা দেখে জুন খুবই জিলাসি হয়ে যায় এবং সেও শিয়ার পাশে এসে বসে। শিয়া বেচারির অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এরপর শিয়া ঘুমায় যায়। জুডাং নেমে জুনকে বলে, তুমি শিয়াকে ঠিক মতো বাসায় পৌঁছে দিও। ওদিকে টুট্টুকে দেখি। সে অনেক ড্রাং ছিল এবং সে পড়ে যেয়ে ভালোই আঘাত পেয়েছিল। লিং বলে, জলদি চলো বাসায় যেতে হবে। কিন্তু টুট্টু কান্না করতে থাকে আর লিংকে বলে, তুমি জানো আমি তোমাকে কতটা লাইক করি। আমি এসব কিছু তোমার জন্য করতেছি। আমি তোমাকে দেখার জন্য প্রতিনিয়ত তোমার রেস্টুরেন্টে যাই। তুমি আমাকে নিয়ে কখনো ফিলও করো না। এরপর লিং টুট্টুকে কাঁধে উঠিয়ে ওখান থেকে নিয়ে যায়। যেতে যেতে লিং বলে, আমিও তোমাকে অনেক লাইক করি। তবে টুট্টু তো তার কোলে ঘুমায় গেছিল। পরের সিনে দেখি শিয়ার মা জুডাংকে কল করে, বলে শিয়া ঠিক মতো পড়াশোনা করতেছে কিনা। জুডাং বলে, সে তো পড়াশোনা ছেড়ে কোচ হয়েছে, একটুও পড়াশোনা করে না। পরের সিনে দেখি শিয়া টুট্টুকে বলে, সামনে এক্সাম, কি লিখবো কিছুই তো পড়িনি। তখনই দেখে সামনে শিয়ার মা। শিয়ার মা বলে, তোমাকে এখানে পড়াশোনার জন্য পাঠিয়েছি আর তুমি তোমার বাবার মতো বাস্কেটবলের পিছনে দৌড়াচ্ছ। আমি চাই না তুমি তোমার বাবার মতো হও। শিয়া বলে, মা এটা আমার ড্রিম।
শিয়ার মা বলে, ওকে, তাহলে এই পরীক্ষায় তোমাকে সমস্ত সাবজেক্টে পাশ করা লাগবে। যদি একটা সাবজেক্টেও ফেল করো তাহলে তোমাকে বাস্কেটবল ছাড়তে হবে। এরপর শিয়া জুনের কাছে হেল্প নিতে যায়। জুন তাকে পড়াতে রাজি হয়ে যায়। পরের সিনে দেখি জুন শিয়ার সামনে অনেক খাবার রাখে আর বলে, এগুলো তোমাকে খাইতে দেওয়া হবে যদি তুমি এগুলো মুখস্থ করে শোনাতে পারো। বেচারি খুবই চেষ্টা করে কিন্তু মুখস্থ করতে পারে না। সে পল্টে পল্টে ঘুমিয়ে যায়। তখনই জুন তার কাছে যেয়ে তার কপালে কিস করে। শিয়া উঠে যায়, বলে, কি হয়েছে? জুন বলে, কই কিছু না তো। জুন বেচারা লজ্জা পেয়ে যায়। জুন তাকে পড়াতে থাকে, তবে শিয়া কিছুই বোঝে না। এরপর জুন তার নিজের বডি দেখিয়ে বলে, এটা হিউম্যানের বডির মার্শাল, এটা এভাবে কাজ করে। তখন শিয়া তার বডি টাচ করে বোঝার চেষ্টা করে আর তারা দুজন একে অপরের খুবই ক্লোজে চলে আসে। শিয়ার খিদা লেগে গিয়েছিল। জুন তার জন্য খাবার বানিয়ে নিয়ে আসে। পরে আমরা এক্সামের সিন দেখি। জুন সব প্রশ্নের উত্তর দিয়ে বাইরে যেয়ে শিয়ার জন্য ওয়েট করছিল। শিয়া বাইরে আসলে জুন বলে, কেমন হয়েছে তোমার এক্সাম? শিয়া বলে, মোটামুটি ভালোই হয়েছে। আর তুমি কি আমার জন্য ওয়েট করছিলে? তখন জুন স্মাইল করে। ওদিকে টুটটুকে দেখি। লিং যে রেস্টুরেন্টে কাজ করতো, শিয়া ওই রেস্টুরেন্টে যেয়ে কাজ করে দিত। তবে ওনারের কাছ থেকে কোনো পেমেন্ট নিত না। সে ওনারের কাছে লিংয়ের ব্যাপারে জিজ্ঞাসা করত। আজ ওয়ানার তাকে বলে তার বাবা মারা গিয়েছিল, তবে তার বাবা বহু ঋণ ছিল। ওটা পরিশোধ করার জন্য বেচারা লিংয়ের খুবই কষ্ট করতে হয়। 3টা জায়গায় পার্ট টাইম জব করে, আবার পড়াশোনাও সামলায়। এটা শুনে টুটটুর কাছে অনেক খারাপ লাগে। এজন্য সে রেস্টুরেন্ট থেকে বহু খাবার কিনে নিয়ে আসে যাতে আজ লিংয়ের কোনো কাজ করতে না হয়। এরপর সে ওগুলো সবাইকে দেয়। তখন জ্যান বলে, লিংয়ের কোনো সমস্যা হয়েছে নাকি? টুট্টু লিংয়ের ফ্যামিলির ব্যাপারে বলতে যায়, তখনই লিং চলে আসে আর টুট্টুকে সাইডে নিয়ে তাকে বহু বকা দেয়। বলে, তুমি আমার ফ্যামিলির কথা সবার সামনে কেন বলতেছো? তুমি কি কিছুই বোঝো না? এরপর সে রাগ করে ওখান থেকে চলে যায়। পরের দিন ম্যাচ ছিল শ্যানম্যান টিমের সাথে, তবে ওখানে লিং আইছিল না। সবাই বলে লিং হয়তো আসবে না। পরে দেখা যায় লিং চলে আসে। ম্যাচ শুরু হয়। শিয়ার টিম খুবই চেষ্টা করছিল কিন্তু বাস্কেট করতে পারছিল না। হাফ টাইমে জুডাংয়ের টিম 15 পয়েন্ট এগিয়েছিল। শিয়ার টিম খুবই খারাপ খেলছে আজ, বিশেষ করে লিং খুবই বাজে খেলছে। এজন্য শিয়া লিংকে পাশে ডেকে নিয়ে যায়। বলে, টুট্টুর উপর রেগে আছো তাই না? এরপর শিয়া টুট্টুর সমস্ত এটিএম কার্ড দেখিয়ে বলে, মেয়েটি তোমার ভালোর জন্য কি না করছে। সে ঠিক মতো না চলে তোমার ভালোর জন্য সমস্ত টাকা খরচ করে দেয়। তুমি বুঝেও না বুঝার ভান ধরছো নাকি? তাকে বোঝার চেষ্টা করো সে তোমাকে কতটা চায়। পরে পুনরায় গেম শুরু হয়। শিয়ার টিম আগের থেকে অনেকটা ভালো খেলে। এরপর শিয়ার একটা প্লেয়ার অসুস্থ হয়ে যায়। এজন্য তার পরিবর্তে শিয়া খেলতে নামে। খুব কম সময় ছিল, সবাই ভালো খেলে। লিংয়ের হাতে বল আসে, তখন তার টুটটুর কথা মনে পড়ে। এজন্য সে খুবই কষ্ট করে বল লাইন ক্রস করার আগেই শিয়ার কাছে পাস করে দেয়। শিয়া বল নিয়ে বাস্কেট করে দেয়। দুই টিমের পয়েন্ট সমান সমান। এটাতে তারা খুবই খুশি হয়ে যায়। এই সুযোগে জুডাংয়ের টিমের একটা প্লেয়ার বল নিয়ে বাস্কেট করে দেয়। এজন্য শিয়ার টিম 1 পয়েন্টে হেরে যায়। পরের সিনে দেখি শিয়ার রেজাল্ট বের হয়েছে এবং শিয়া সমস্ত সাবজেক্টে পাশ করেছে। এটা দেখে শিয়া খুবই খুশি হয়। এরপর শিয়ার মা শিয়ার সাথে মিট করতে আসে এবং তাকে বাস্কেটবল খেলার পারমিশন দিয়ে দেয়। সবাই মন দিয়ে প্র্যাকটিস করে। সামনে তাদের ফাইনাল ম্যাচ। সব থেকে বড় কথা হলো এই ম্যাচে শ্যানম্যানের টিমের জুডাংও খেলবে, আর জুডাংকে টক্কর দেওয়া এতটা সহজ না। ওদিকে আজ আবার টুট্টুর জন্মদিন, এজন্য সবাই মিলে রুম সাজাচ্ছিল। জুনও ওখানে ছিল। জুন শিয়াকে হেল্প করে। শিয়া বলে, আমি কিন্তু অনেক ভারী। জুন বলে, আমি পারবো, তুমি আসো।
তবে জুন শিয়াকে পারে না, শিয়ার নিচে পড়ে এবং দুজনের অ্যাক্সিডেন্টলি কিস হয়ে যায়। একটু পর তারা টুট্টুকে নিয়ে আসে। এত আয়োজন দেখে টুট্টু সারপ্রাইজ হয়ে যায়। লিং টুট্টুকে দেখতে থাকে। লিং বকা দেওয়ার পর টুট্টু এখন আর তাকে বিরক্ত করে না। লিং টুট্টুকে লাইক করে, তবে কখনো বলতে পারে না। একটু পরে সমস্ত জায়গায় ব্ল্যাক আউট হয়ে যায়, মানে সমস্ত লাইট অফ হয়ে যায়। শিয়া টুট্টুকে বলে নিচে যেয়ে দেখো তো কি হয়েছে। টুট্টু নিচে চলে যায় মেন সুইচ চেক করতে। সে নিচে নামতে যায় এবং ওখানে পড়ে আঘাত লাগে। সে ওখানেই বসে কান্না করতে থাকে। কেউ তাকে একটুও কেয়ার করে না। লিং বলে টুট্টু অনেকক্ষণ গেছে, এখনো আসতেছে না কেন? শিয়া বলে তুমি একটু নিচে যেয়ে দেখে আসো না। লিং নিচে যেয়ে দেখে টুট্টু বসে কান্না করছে। এটা দেখে লিং এর কাছে অনেক খারাপ লাগে। তখন লিং সাহস করে টুট্টুকে প্রপোজ করে দেয় এবং একে অপরকে জড়িয়ে ধরে। ওদিকে সবাই লিং এর পিছু পিছু আইছিল। আসলে এসব কিছু তাদের প্ল্যান ছিল। সবাই তাদের দুজনকে এমন ভাবে দেখে অনেক খুশি হয়ে যায়। গাইস, তুমি ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছো, তার মানে ভিডিওটা তোমার কাছে অনেক ভালো লেগেছে। এই জন্য তোমাদের সবার কাছে রিকোয়েস্ট করব একটা করে লাইক আর একটা করে সাবস্ক্রাইব করে দাও। আর আমি আমার গল্পটা কন্টিনিউ করি। এদিকে জুন তো শিয়াকে লাইক করে, তবে জুনের দাদা চায় না জুন কারোর সাথে রিলেশনে জড়াক। একদিন হঠাৎ জুনের দাদা অসুস্থ হয়ে যায়। শিয়া নার্স হয়ে জুনের দাদার খেয়াল রাখে, খুবই কেয়ার করে দাদাকে। দাদাও শিয়ার উপরে অনেক খুশি হয়ে যায়। তবে দাদা জানে না যে তার পোতা শিয়াকে লাইক করে। দাদা একদিন দেখে শিয়ার মন ভালো নেই। দাদা বলে কিছু হয়েছে তোমার? শিয়া বলে হ্যাঁ দাদা, আমি একটা ছেলেকে লাইক করি। দাদা বলে তোর চিন্তার কি আছে, বলে দাও ছেলেকে। তুমি এত ভালো মেয়ে, তোমাকে কখনো রিজেক্ট করবে না। শিয়া বলে সেটা ঠিক আছে, কিন্তু ছেলেটির দাদা আমাকে লাইক করে না। তখন জুনের দাদা বলে আরে সে হলো বুড়া মানুষ, সে লাইক করে আর না করে এটা কোনোই যায় আসে না। এটা শুনে শিয়া হাসতে থাকে। এরপর তাদের বাস্কেট টিমের সবাই জুনের দাদাকে দেখতে আসে। তাদের ভিতর শিয়াও ছিল। শিয়াকে দেখে দাদা বলে আরে তুমি এদের সাথে কেন? শিয়া বলে দাদা জুন আমাকে লাইক করে আর আমি জুনকে লাইক করি। দাদা তখন বুঝে যায় শিয়া ওই দিন কোন দাদার ব্যাপারে বলতেছিল। তবে দাদার কাছে শিয়াকে অনেক ভালো লাগে, এজন্য দাদা তাকে অ্যাকসেপ্ট করে নেয়। পরের সিনে দেখি শিয়া সবার জন্য ভালো একটা কোচ ম্যানেজ করে, কারণ শিয়া মনে করে আমি তাদের জন্য পারফেক্ট কোচ না। কিন্তু পরে দেখা যায় সবাই কোচ হিসাবে শিয়াকে চায়। শিয়া যত সময় রাজি না হয় সবাই শিয়ার পিছু পিছু যায়। বাধ্য হয়ে শিয়া কোচ হতে রাজি হয়ে যায়। এরপর সে সবাইকে ঠিক মতো প্র্যাকটিস করায়। প্র্যাকটিস করতে করতে সবাই প্রেশান হয়ে যায়। একটা তো টয়লেটে যেয়ে বসে থাকে। শিয়া টয়লেট থেকে তাকে বের করে নিয়ে আসে। এর ভিতর শিয়া একদিন জুনকে ফলো করে। সে দূর থেকে দেখে অ্যানা জুনকে জড়ায় ধরছে। এটা দেখে শিয়া দৌড়ে যায়, বলে ওই তোমাকে অ্যানা জড়িয়ে ধরলো কেন? জুন বলে অ্যানা আসলে আমার সাথে শেষবারের মতো মিট করছে, সে অন্য একটা ছেলেকে পটিয়ে নিয়েছে। শিয়া বলে তাই বলে তুমি তাকে হাক করতে দিবে? জুন বলে বাবা এত জেলাস, এবং স্মাইল করতে করতে তাকে কিস করে নেয়। আজ ফাইনাল ম্যাচের দিন। খেলা শুরু হয়। প্রথমে শিয়ার টিম খুবই ভালো খেলে এবং বহু স্কোর করে নেয়। তবে জুডাং যখন নামে তখন তার গেম একটা অন্য লেভেলের। সে নেমেই বহু পয়েন্ট নিয়ে নেয়। এরপর শিয়ার টিম পুনরায় ভালো খেলে। তখন জোডাং মাইন্ড গেম শুরু করে। সবাইকে বলতে থাকে তুমি এমন খেলো অমন খেলো, এসব বলে মনোযোগ অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে এবার তার এই প্ল্যান কাজ করে না, কেউ তার কথায় কান দেয় না। লিং অনেক ভালো খেলতেছিল, তবে সে ইনজুরি হয়ে যায়। এজন্য শিয়া তাদের পুরানো একটা প্লেয়ারকে নামায়। তার বাবার স্টুডেন্ট ছিল ছেলেটি, তবে শ্যানম্যানের কোর্স তাকে নামাতে দিতে চায় না।
তখন প্রিন্সিপাল চলে আসে এবং বলে এটা আমাদের কলেজের পুরানো প্লেয়ার, তুমি তাকে খেলতে না দেওয়ার কে। এটা শুনে কোচের মুখ বন্ধ হয়ে যায়। ছেলেটির নাম লুই, সে খুবই ভালো খেলতেছিল। শিয়ার টিম অনেক পয়েন্ট করে নেয়। এটা দেখে কোচ ব্রেক নেয় এবং সবাইকে বলে রুলস মানতে হবে না, মেরে খেলো, ম্যাচ জিতে আসো যেভাবে হোক, দরকার হলে হাত পা ভেঙে দাও। জুডাং খারাপ হলেও আগে সে কুইনম্যান টিমের স্টুডেন্ট ছিল, এজন্য কোচের কথা তার কাছে একদমই পছন্দ হয় না। জুডাং সবাইকে বলে কেউ মেরে খেলবে না, ঠিক মতো খেলে জেতার চেষ্টা করো। জুডাং যেহেতু অধিনায়ক ছিল এজন্য সবাই জুডাংয়ের কথা মেনে খেলে। দুই টিমই ভালো খেলতে থাকে। জুন লাস্টে অনেক ভালো খেলে এবং শেষমেশ শেয়ার টিম জিতে যায়। সবাই খুশি হয়, অনেক আনন্দ করতে থাকে। দুই টিম একসাথে মিলে পিকচার নেয়। তোমরা কি খেলা লাইক করো, ফুটবল নাকি ক্রিকেট? কমেন্ট করে বলো তো সবাই। নতুন হলে সাবস্ক্রাইবটা করে দিও আর লাইক করতে যেন ভুলে যেও না। এখানেই কিন্তু আমাদের এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। দেখা হচ্ছে নতুন একটা ড্রামার সাথে।